আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো জ্যোতিষ শাস্ত্রে 9টি গ্রহের জন্য নির্ধারিত 9টি রত্ন পাথরের প্রভাব ও কাজ। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে আকাশ মণ্ডলে 9টি গ্রহ আমাদের জীবনে বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করে। এই গ্রহগুলোর অশুভ প্রভাব কাটাতে বা শুভ প্রভাব বৃদ্ধি করতে নবরত্ন ব্যবহার করার বিধান রয়েছে। প্রথমত হলো সূর্য। এই গ্রহের রত্ন পাথর হলো চুনি বা রুবি। সূর্যকে বলা হয় গ্রহের রাজা। এটি মানুষের আত্মবিশ্বাস এবং জীবনের শক্তির প্রতীক। এর বিশেষ প্রভাব যেমন কর্মক্ষেত্রে পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি এবং নেতৃত্বের গুণাবলী তৈরি করে। এটি হার্ট ও চোখের সমস্যা দূর করতে এবং বাবার সাথে সন্তানের সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। এরপর হলো চন্দ্র। চন্দ্রের গ্রহের রত্ন হলো মুক্তা। চন্দ্র মানুষের মন এবং আবেগের অধিপতি। এর বিশেষ প্রভাব মানসিক শান্তি ও অস্থিরতা দূর করে। এর বিশেষ উপকারিতা যেমন রাগ নিয়ন্ত্রণ, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং অনিদ্রা দূর করতে এটি অত্যন্ত কার্যকর। এরপর হলো মঙ্গল। এই মঙ্গলের রত্ন হলো প্রবাল। মঙ্গল সাহস, শক্তি এবং বীরত্বের প্রতীক। এর বিশেষ প্রভাব অলসতা দূর করে, মানুষের মনে সাহস ও কাজে আগ্রহ বাড়ায়। এর বিশেষ উপকারিতার মধ্যে হলো রক্ত গঠিত সমস্যা, ভাই বোনের সম্পর্কে বিবাদ মিটিয়ে সুসম্পর্ক গড়তে সাহায্য করে। এরপর হলো বুধ। বুধের রত্ন হলো পান্না। বুধ বুদ্ধি, ব্যবসা এবং যোগাযোগের গ্রহ। এর বিশেষ প্রভাব পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং ব্যবসায় বুদ্ধির বিকাশ ঘটায়। এর বিশেষ উপকারিতা স্নায়বিক সমস্যা দূর করে এবং কথা বলার জড়তা কাটায়। এরপর হলো বৃহস্পতি। বৃহস্পতির রত্ন পাথর হলো পোকরাজ। বৃহস্পতি ভাগ্য, জ্ঞান এবং আধ্যাত্মিকতার কারক। এর বিশেষ প্রভাব এটি জ্ঞান বৃদ্ধি, উচ্চশিক্ষা এবং আর্থিক সচ্ছলতা নিয়ে আসে। এর বিশেষ উপকারিতা লিভারের সমস্যা দূর করতে এবং বিবাহিতার জীবনে এটি সুখ আনতে সহায়ক। এরপর হলো শুক্র। শুক্রের গ্রহে রত্ন হলো হীরা। শুক্র প্রেমপ্রীতি, বিলাসিতা এবং দাম্পত্য সুখের অধিপতি। এর বিশেষ প্রভাব শিল্পকলায় উন্নতি, শারীরিক আকর্ষণ বৃদ্ধি, বৈবাহিক কলহ দূর করে। এর বিশেষ উপকারিতা কিডনি ও প্রজননতন্ত্রের সমস্যায় বিশেষ উপকারী। এরপর হলো শনি। শনির গ্রহের পাথর হলো নীলা। শনি কর্মফল এবং শৃঙ্খলার গ্রহ। নীলা অত্যন্ত শক্তিশালী ও দ্রুত কাজ করে। এর বিশেষ প্রভাব হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা করে এবং কর্মজীবনে স্থায়িত্ব আনে। এর বিশেষ উপকারিতা বাত, জয়েন্টের ব্যথা ও দীর্ঘমেয়াদী রোগ থেকে মুক্তি দিতে পারে। এরপর হলো রাহু। রাহুর গ্রহের পাথর হলো গোমেদ পাথর। রাহু বিভ্রান্তি এবং অতৃপ্তের প্রতীক। এর বিশেষ প্রভাব হঠাৎ আসা বাধা বা আইনের জটিলতা দূর করে। বিশেষ উপকারিতা বিদেশের কাজে সাফল্য, গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা করে। এরপর হলো কেতু। কেতুর গ্রহের রত্ন হলো ক্যাটসাই। কেতুর আধ্যাত্মিকতা ও রহস্যময় শক্তির কারক। এর বিশেষ প্রভাব এটি দুর্ঘটনা এবং অশুভ দৃষ্টি থেকে রক্ষা করে। এর বিশেষ উপকারিতা চর্মরোগ দূর করতে এবং মানসিকভাবে দৃঢ় থাকতে সাহায্য করে। দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রে 9টি গ্রহের জন্য নির্ধারিত 9টি রত্ন পাথরের প্রভাব ও কাজ নিয়ে আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।